नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारे निर्विशेष पास्तदेश तारण पांचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो वच पैतानं पवनभ्यो वैष्णवेभ्यो नमो नमो अनंतकोटि वैष्णवचरण कोटि कोटि दंडवाद वर्तमान चैतन्य मठाचार्य भक्ति स्वरूप सन्यासी महाराजेर चरणे कोटि कोटि सहस्र कोटि दंडवाद তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন। গুরু মহারাজের চরণে সহস্র কোটি কোটি দণ্ডবাদ। গুরু মহারাজ যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন। নিত্যানন্দ প্রভুর পুত্র রূপে বীরভদ্রের নিত্যানন্দ পুত্র বীরভদ্রের দীক্ষা অনুষ্ঠান আশ্বিন মাসেতে যোগ কৃষ্ণ অষ্টমী তিথি নিত্যানন্দ বৈকুণ্ঠ ছাড়িয়া চলিলা ছাড়ি খ্যাতি বীরভদ্র শ্রীমদ্ভগবত কৃপার উৎস শ্রীগুরু কৃপার প্রবাহ শ্রীগুরু চরণ শরণ মননের দ্বারাই ভগবত সেবাধিকার লাভ করা যায়। সেই উত্তমা গতি প্রেম ভক্তি চন্দ্রিকা বীরচন্দ্র প্রভু তার দীক্ষা গ্রহণের বাসনা গর্ভধারিণী বসুধা মাতার নিকট নিবেদন করলেন। বসুধা দেবী ভালোই জানিতেন তাহার পুত্র রত্নটি ইচ্ছাময় স্বতন্ত্র পুরুষ। এতএবে নিজের কোনো অভিমত প্রকাশ না করিয়া পুত্রের উপরে এই গুরু নির্বাচনের ভারাপন্ন করিয়া বলিলেন, বাপ তুমি শাস্ত্রজ্ঞ, তোমার বিবেচনায় যাহা ভালো হয় তাহাই করো। ছাড় মুই কি বলিব কিবা নাহি জানি, ব্যবহার পরমার্থের কি জানি ব্যবস্থা। বীরচন্দ্রের আন্তরিক ইচ্ছা তিনি জাণ্ডবা মাতার নিকটে দীক্ষা লন, কিন্তু গর্ভধারিণী মাতা ভিন্ন বিধবা স্ত্রী লোকের নিকট দীক্ষা লয় কিছু বাধা শাস্ত্রে দেখা যায়। বিধবায় সুতা দেশাত কন্যায়া পিতুরাজ্যয়া নাধিকার যত ন্যায্য সব সধবা ভক্তরাজ্যয়া। তাই তিনি তাহার মনোবাসনা জাণ্ডবা মায়ের নিকট প্রকাশ করিলেন না। অনেক চিন্তা ভাবনার পর বীরচন্দ্র স্থির করিলেন যে তিনি নৌকাযোগে শান্তিপুরে গমন করিয়া শ্রী অদ্বৈত প্রভুর নিকট দীক্ষিত হইবেন। তদনুযায়ী এক বৈষ্ণবের দ্বারা শান্তিপুরে অদ্বৈতের নিকট সংবাদ পাঠাইলেন। বার্তাবাহক বৈষ্ণব শান্তিপুরে শ্রী অদ্বৈতের নিকটে উপস্থিত হইয়া নিবেদন করিলেন। অর্ধগঙ্গা গিয়া পুনঃ ফিরিলেন কুলে, সন্তরণ করি পরে পাইল হিল্লোল। মিনকেতন প্রভুকে দণ্ডবধ প্রণাম করিয়া শ্রুতি করিতে লাগিলেন। শ্রুতি করে রামদাস পরম প্রবীণ, তুমি সর্ব অন্তর্যামী জামি আমি দীনহীন। তুমি জগতের গুরু শিক্ষা দীক্ষা মূর্তি, ত্রিভুবনে ঘোষিবে গে তোমার গুণ কীর্তি। প্রভু মিনকেতনের স্তুতিতে সন্তুষ্ট হইলেন। মিনকেতু তাহার পিতৃদেবের একান্ত অনুগত ও মহাপ্রেমিক। বৈষ্ণব জ্ঞানে প্রভু তাহাকে আলিঙ্গন দিলেন। তুষ্টি হইলা প্রভু তার শুনিয়া স্তবন, মহাপ্রেমময় জানি দিলা আলিঙ্গন। তখন চন্দ্রশেখর বীরচন্দ্র প্রভুকে অদ্বৈত প্রভুর উপদেশ ও মায়ের আদেশের বিষয় জানাইলেন। তারপর তিনি গঙ্গা স্নান করিয়া মিনকেতনের হস্তধারণ করিয়া ধীরে ধীরে গৃহে ফিরিলেন। বাড়ির অন্তঃপুরে গিয়া দেখেন শ্রীজাণ্ডবা মাতা স্নান করি বসুধা বসিয়া আছেন। বীরচন্দ্র পথে হেরি কৃষ্ণ প্রেমময়ী মাতা কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণ প্রেমানন্দ রসে অঙ্গ ডগমগী। দুই করবদ্ধ কৃষ্ণ নাম গণনে, এসময়ে যুবাপুত্র দেখেন নয়নে। শ্রীমতী জাণ্ডবা দেবী ভজনানন্দে থাকার কালে তার অজ্ঞাত সারে শ্রীঅঙ্গে আবরণ খসিয়া পড়িয়াছিল। যুবাপুত্র বীরচন্দ্রকে দেখিয়া গাত্র বস্ত্রাবৃত করিতে চাইলেন, কিন্তু নাম জপের ক্রমভঙ্গ অপরাধ ভয়ে জপে নিযুক্ত হস্ত তিনি তার পূর্ণভাবে ব্যবহার করিলেন না।
অপর দুই হস্ত বাহির করিয়া গাত্রবাস সংযত করিয়া লইলেন। অপরাধ হয় পাছে নাম ভঙ্গ ক্রমে, আর দুই ভুজে বস্ত্র করিল সঙ্গমে। এই প্রকার চতুর্ভুজা রূপে তিনি তাহার পুত্রকে ঐশ্বর্য দেখাইয়াছিলেন। এই রূপ ঐশ্বর্য তিনি তাহার বিবাহে পূর্বে শ্রী নিত্যানন্দ প্রভুকে দেখিয়াছিলেন। জাণ্ডবা ঠাকুরানী শুধু ওই ঐশ্বর্যটুকুই পুত্রকে দেখাইয়া নিবৃত্তি হইলেন না, তিনি তার সিদ্ধ মত মন্ত্রদানের সম্পূর্ণ অধিকারিণী এবং শ্রী নিত্যানন্দের পূর্ণ শক্তি স্বরূপিণী। তাহাও তাহার ষড়ভুজারূপী মহাপ্রকাশের দ্বারা পুত্রকে ভালোইভাবেই বুঝিয়া দিলেন। আর দুই হস্তে দেখি শ্রীহল মুসল, শুভ্র কেতুকান্তি ষড়ভুজ কি সুন্দর। ক্ষণকালের জন্য এই মহা ঐশ্বর্যময় রূপ পুত্রকে দেখাইয়া তা সম্বরণ করিয়া লইলেন। তখনই দেখাইয়া মাতা তখনই লুকাইল, দেখি বীরভদ্র প্রভু চমৎকার পাইল। তখন বীরচন্দ্র প্রভু মাতার পদতলে পড়িয়া ভূমিলুণ্ঠিত হইয়া কাঁদিতে কাঁদিতে করজোড়ে নিজে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করিলেন। ইহা দেখি বীরচন্দ্র পদতলে অপরাধ ক্ষমা মাতা এই মন্ত্র বলে। তিনি কাতর স্বরে অনুতাপ করিয়া বলিলেন, মা, আমি শাস্ত্রবাক্যের মর্মার্থ হৃদয়ঙ্গম করিতে না পারায় শ্রী অদ্বৈত প্রভুর নিকট মন্ত্র গ্রহণ করিতে গিয়াছিলাম। এখনই আপনি আমাকে মন্ত্রদানে কৃতার্থ করুন। মন্ত্রদান করি করো আমার উদ্ধার, যে মতে হইয়ে ভব সংসারের পার। তখন শ্রী জাণ্ডবা মাতা শ্রী বীরচন্দ্র প্রভুকে করে লইয়া সস্নেহে বলিলেন, বাপ বীরচন্দ্র, স্থির হও। তোমার পূজ্যপাদ্য শ্রী পিতৃদেবের আদেশে আমি তোমাকে মন্ত্র উপদেশ করিব। তুমি তোমার পিতার ভজন পন্থা অনুসরণ করিবে, জগতে গৌর নাম মন্ত্র প্রচার করিবে, অবিচারে অচণ্ডালে প্রেমদান করিয়া কলিহত জীব উদ্ধার করিবে। এই বলিয়া শ্রী জাণ্ডবা গোস্বামী ইনি বীরচন্দ্র প্রভুকে কৃষ্ণ গৌর মন্ত্রে দীক্ষিত করিলেন। তবে শ্রী জাণ্ডবা দুই মন্ত্র কইল দান। তখন বীরচন্দ্রের অবস্থা প্রেম উত্থলিত করে কৃষ্ণ গুণগান ধরিতে না পারে। দেহ হইলা অস্থির, উন্নদন্ত নর্তন যেন মহামল্লবীর। পাইনু পাইনু বলি যায় গড়াগড়ি, বৈষ্ণবের পদ ধরি করে হোড়াহড়ি রড়ারড়ি। প্রেমানন্দে অতিশয্যে বীরচন্দ্র নৃত্য করিতে লাগিলেন। প্রেমের ইহাই স্বভাব। বীরচন্দ্র প্রভু জাণ্ডবা মাতার সর্বপ্রথম দীক্ষিত শিষ্য শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজের শ্রী বীরচন্দ্রকে নিত্যানন্দে স্কন্ধ শাখা বলিয়া বর্ণনা। অন্যান্য বহু কারণের মধ্যে উল্লেখিত ঘটনা অন্যতম। শ্রী বীরচন্দ্র প্রভু বীরভদ্র নামে খ্যাত ছিলেন। এই নামের সার্থকতা ঠিক। নাম সুন্দর বললে এক অন্ধ, তার নামে দুই পদ, বীর আর ভদ্র। এক পদে শাসন, আরেক পদে করুণা। বীর পদে তিনি দুষ্টের সংহার করেছেন, অশুভ অশিব বিনাশ করেছেন। ভদ্রপদে করুণা বিতরণ করে সর্বজগতের মঙ্গল বিধান করেছেন। এইখানে আমার